হিন্দু ধর্মে শিশুর মৃত্যুর পর কেন আগুনে পোড়ানো হয় না? নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সবাই জানি যেখানে অন্য ধর্মের মৃত্যুর পরে শবদেহকে কবর দেওয়া হয়, সেখানে আমাদের হিন্দু ধর্মে মৃতদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন হিন্দু ধর্মে নবজাত শিশুদের মৃত্যুর পর জ্বালানোর পরিবর্তে মাটি চাপা দেওয়া হয়? যদি না জেনে থাকেন তাহলে আজ আমাদের এই ভিডিওর মধ্যে জেনে নিন, কারণ আজকে এই ভিডিওর মধ্যে আমরা যা বলবো তা গরুড় পুরাণে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, নবজাতক শিশু অথবা সন্ন্যাসীদের জ্বালানোর বদলে কেন মাটি চাপা দেওয়া হয়, এটা জানার আগে আপনাদের বলে দিই যে কত বছরের বালক ও বালিকাদের হিন্দু ধর্মের মৃত্যুর পর মাটি চাপা দেওয়া হয়। গরুড় পুরাণে বর্ণিত কথা অনুসারে পক্ষীরাজ গরুড়ের প্রশ্নে ভগবান বিষ্ণু তাকে উত্তর দেন, হে গরুড়, যদি কোনো স্ত্রীর গর্ভপাত হয় অথবা যদি জন্মের পরে 2 বছর বয়সের কোনো বালক বা বালিকার মৃত্যু হয়, তাহলে তাকে জ্বালানোর বদলে মাটিতে গর্ত করে তাকে মাটি চাপা দেওয়া উচিত। আর এর বেশি বয়স্ক মানুষের মৃত্যু হলে তাকে জ্বালানো উচিত। গরুড় পুরাণ অনুযায়ী বাস্তবে মানুষ যখন জন্ম নেয় তখন 2 বছর বয়স পর্যন্ত সে জাগতিক অর্থাৎ মায়ার বন্ধন থেকে অজ্ঞাত থাকে। এই রকম অবস্থায় তার আত্মার শরীরের প্রতি কোনো মায়া থাকে না। এই রকম অবস্থায় যদি কেউ 2 বছরের কম বয়সে মারা যায়, তখন সহজেই আত্মা সেই শরীর ত্যাগ করে দেয় আর পুনরায় ওই শরীরে প্রবেশ করার চেষ্টাও করে না। অন্যদিকে যেসব মানুষের আত্মা বয়স বাড়ার সাথে সাথে মায়ায় জড়িত হয়ে যায়, তাদের শরীরের উপর আত্মা মায়ায় জড়াতে থাকে আর মৃত্যুর পরে আত্মা ওই শরীর ততক্ষণ প্রবেশ করার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত মৃতের শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়। গরুড় পুরাণ অনুযায়ী অন্তিম সংস্কার অর্থাৎ দাহ সংস্কার শরীর থেকে আত্মার মায়া কাটানোর জন্য। যখন শরীরকে জ্বালিয়ে দেওয়া হয় তখন সে অগ্নি দ্বারা মুক্ত হয়ে যায় আর এরপর ওই আত্মার তা কোনো রকম প্রয়োজন থাকে না। বাস্তবে অগ্নিকে হিন্দু ধর্মে এক প্রকার দরজা বলে মনে করা হয়, যার মাধ্যমে মৃতদেহকে যখন জ্বালানো হয় তখন সে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারে। কিন্তু বাচ্চারা যারা বেশি দিন বাঁচেনি, তাদের আত্মা তাদের শরীরের প্রতি কোনো আগ্রহ থাকে না। এই কারণেই তাদের মৃত্যু হওয়ার পরে জ্বালানোর বদলে মাটি চাপা দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়া গরুড় পুরাণে এও বলা হয়েছে যে শিশুদের ছাড়া সন্ন্যাসীদেরও মৃত্যুর পরে জ্বালানোর বদলে মাটি চাপা দেওয়া দরকার, কেননা এরকম মানুষ নিজেদের কঠোর তপস্যার দ্বারা নিজের শক্তিতে নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে আর মোহ, মায়া, ক্রোধ, লোভ ইত্যাদিকে জয় করে নেন। এই সময় ওই শরীরে উপস্থিত আত্মার ওই শরীরের প্রতি কোনো আগ্রহ থাকে না। আর যখন এই রকম মানুষের মৃত্যু হয় তখন তারা বাধাহীনভাবে বৈকুণ্ঠ ধামে চলে যায়, হরির চরণে চিরদিনের জন্য স্নান করে নেয়। এছাড়া ভগবান বিষ্ণু গরুড় পুরাণে বলেন যে যখন কোনো শিশুর মৃত্যু হয়ে যায় তখন তার আত্মার শান্তির জন্য কি করা দরকার। ভগবান বিষ্ণুর মতে যখন কোনো শিশুর মৃত্যু হয় তখন তার মা বাবার উচিত তার উদ্দেশ্যে দুধ দান করা, অথবা ওই শিশুটির যত বয়স ছিল ততগুলি বাচ্চাদের তাদের হাতে দুধ পান করানো, কেননা বাচ্চার মৃত্যুর পরে তাদের শ্রাদ্ধ করা হয় না। যে কোনো মৃত শিশুর বিধিবিধান অনুযায়ী শ্রাদ্ধ তখনই করা যায় যখন তার উপনয়ন বা পৈতে ধারণ করা সম্ভব হয়ে যায়।
এর সাথেই ভগবান বিষ্ণু এও বলেন যে যদি মা বাবার ক্ষমতা থাকে তাহলে তাদের উচিত মৃত শিশুর উদ্দেশ্যে বস্ত্র দান করা। মা বাবা অথবা কোনো আত্মীয় স্বজন মৃত শিশুর উদ্দেশ্যে যত দান করতে পারে তত তাড়াতাড়ি ওই শিশুর আত্মা অন্য শরীর পেয়ে যায়। কেবল এইটুকুই নয়, ভগবান বিষ্ণু গরুড়কে এও বলেন যে হে গরুড়, যখন কোনো বালকের মৃত্যু হয় এবং তাকে মাটিতে গর্ত করে চাপা দেওয়া হয় তখন তার পরিবারের সদস্যদের উচিত যে তারা মাটির ওই অংশকে গোবর দিয়ে লেপে গঙ্গাজল ছিটিয়ে তাকে পবিত্র করে দেওয়া এবং তারপরেই তুলসীর একটি চারা সেখানে লাগিয়ে দেওয়া। কেননা এই রকম মানা হয় যে যেখানে তুলসী গাছ থাকে সেখানে ভগবান বিষ্ণু স্বয়ং বাস করে, আর এই রকম অবস্থায় মৃত আত্মা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা হয়তো বুঝে গেছেন যে হিন্দু ধর্মে 2 বছরের কম বয়সের ছেলে মেয়েদের এবং সাধু সন্ন্যাসীদের কেন জ্বালানো হয় না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর যেখানেই শেষ করলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।